আপনি অনেক সময় খাবার আনতে পারেন নাই, খাবার জোগাড় করতে পারেন নাই, কোনোদিন আপনার সঙ্গে বড় কথা বলি নাই। আনতে পারলে আলহামদুলিল্লাহ, আনতে না পারলে সুবহানাল্লাহ। কোনোদিন আপনার উপর আমি অভিযোগ করি নাই, আপনাকে কোনোদিন আমি বিচারের আওতাভুক্ত করি নাই। তবে আমি আপনাকে আজকে একটা কথা বলতে চাচ্ছি, আমি আগামীকাল আপনার থেকে বিরহ বিচ্ছেদ নিয়ে আমি রওজায়ে পাকের মধ্যে চলে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, মাওলা আলী এমন ভাবে দুই চোখের পানি ছেড়ে দিলেন। এ খাতুনে জান্নাত ফাতেমা, দয়াল নবী পৃথিবীর মায়া ছেড়েছেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন। এখনো পর্যন্ত নবীজির বিরহ বিচ্ছেদ আমি ভুলতে পারছি না। এর মধ্যে যদি আপনিও চলে যান, আমি আলী কি নিয়ে থাকবো? পৃথিবীতে আমি কি নিয়ে থাকবো? আর আপনি কিভাবে বলছেন আপনি আগামীকাল চলে যাবেন? ও দুনিয়ার মা বোনেরা, একটু ভালো করে শুনুন, স্বামী এবং স্ত্রী কি জিনিস এটা আলী এবং ফাতেমা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার নবী সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন স্ত্রী স্বামীর উপর কি হক আছে? একজন স্বামী স্ত্রীর উপর কি হক আছে? আমার নবী বললেন, ও দুনিয়ার স্ত্রী, দুনিয়ার রমণীরা, তোমরা শোনো, স্বামী তোমাদের জন্য কত বড় নিয়ামত। একটু ভালো করে শোনো, স্বামীর নাক, এই নাকের দুইটা ছিদ্র আছে। একটা ছিদ্র দিয়ে যদি রক্ত বের হয়, আর একটা ছিদ্র দিয়ে যদি পুঁজ বের হয়, আর স্ত্রী জিহ্বা দিয়ে যদি ছেটে ছেটে এগুলা পরিষ্কার করে দেয়। আমার নবী বললেন, স্ত্রীরা এখনো পর্যন্ত সম্পূর্ণ হক আদায় করতে পারে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, রে মা, স্বামী আপনার জন্য কেমন নিয়ামত, এটা মা ফাতেমার জীবনী থেকে আপনারা একটু শুনুন। হযরত খাতুনে জান্নাত ফাতেমা উনি বলতেছেন, আমি গত রাত স্বপ্ন দেখতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন এবং চারিদিকে নবীজি তাকাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন মনে হয়? আমার নবী বললেন, হারে ফাতেমা, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমি রাসূল আগামীকাল তোমার সঙ্গে রওজায়ে পাকের মধ্যে আমরা বাপ বেটির সাক্ষাৎ হয়ে যাবে। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে বলা? নবীর আওলাদ শহীদ করলেন নিষ্ঠুরে জিদরাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? মদিনার গোলামি আমায় দে মোর বাগদাদ ওয়ালা। মদিনার গোলামি, মদিনার গোলামি, মদিনার গোলামি। আরে গোলামে মুস্তাফা যারা সঠিক মানে পেল তারা,
সুবহানাল্লাহ। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান মোদের নসিব কইরা দে মোর খাজা বাবা। মদিনার গোলামি আমাই, মদিনার গোলামি মুর্শিদ মোরে, মদিনার গোলামি। স্বর্ণ রূপা চাঁদি চাই না, চরণ দুলি এ কামনা। ঠিক না? একটু জোরে বলেন। স্বর্ণ রূপা চাঁদি চাই না, চরণ দুলি এ কামনা। স্বর্ণ রূপা চাঁদি চাই না, চরণ দুলি এ কামনা। বাঙ্গা তকদির জোড়া লাগাই দে মোর শাহজালাল বাবা। মদিনার গোলামি, মদিনার গোলামি আমাই দে মোর শাহ ফরন বাবা। মদিনার গোলামি, মদিনার গোলামি। ঐতিহাসিক ঈসা কলস কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে ঈসা কলস আউলিয়া ইসলামী যুব ও সমাজ কল্যাণ সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় আজিমুশান 17তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের মোহতারাম প্রধান অতিথি, প্রধান আলোচক, মেহমান বৃন্দ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সের মুরব্বীরা, হুসাইন প্রেমিক নওজওয়ান, ইমাম আলী আসগর আলী আকবর প্রেমিক ছোট ছোট মাসুম বাচ্চারা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে হাউজে কাউসার পান করতে আগ্রহী মা বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। দোকান পাটে, রাস্তা ঘাটে, ঘরে বাইরে বসে বসে গল্প গুজব না করে রাহমাতুল লিল আলামিন নবীর রহমতের প্যান্ডেলের নিচে বসার তৌফিক দান করেছেন। অতীত জীবনের গুনাহ মাফ করানোর ব্যবস্থা করে দিয়েছেন। সামনের জীবনে ভালো কাজ করার উদ্যোগ নেওয়ার সেই সুযোগ করে দিয়েছেন। একটি জবানও বন্ধ রাখবেন না, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালামের নজরানা পেশ করছি কামলিওয়ালা নবীর আলীশান দরবারে, যে নবীর উম্মত আমরা হয়ে সমস্ত আম্বিয়া ইকরামের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেয়েছে। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। শ্রদ্ধার সাথে ইয়াদগারি করছি, জিনার কদম মোবারকের সাদকায় আমরা আপনারা এই স্বাধীন সোনার বাংলাদেশে ঈমান ইসলাম পেয়েছি। জিনাদের রক্তের বদলায় নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত আমরা পেয়েছি। সেই বাংলার জমিনের সর্বশ্রেষ্ঠ
মহান আধ্যাত্মিক সম্রাট হযরত বাবা শাহজালাল ইয়ামানি আল মুজাররদি রহমতুল্লাহি আলাইহির জিনার পুণ্যভূমিতে আমরা অবস্থান করছি। রব্বুল ইজ্জত মেহেরবানি করে সেই একজন বাবা শাহজালালের হুঙ্কার যেমনি করে সারা বাংলার মধ্যে আজানের আওয়াজ, নামাজের স্লোগান, তাওহীদের স্লোগান, রিসালাতের স্লোগান, বেলায়েতের স্লোগান সেই একজন শাহজালাল বাবার পক্ষ থেকে পেয়েছি। আজকে ওনার পুণ্যভূমিতে বসে আমরাও ওনার ফয়েজ বরকত তাওয়াজ্জুর মাধ্যমে সারা পৃথিবীবাসীকে নবীর প্রেমিক আমরা এটা প্রমাণ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। শাহজালালের তলোয়ার জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় বন্ধুরা আমার, আশা করছি সবার মন মানসিকতা অনেক ভালো। যদি মন মানসিকতা ভালো না হতেন তাহলে আজকের দিনে আপনাদেরকে লাঠি সালাম বা বাটি সালাম দিলেও পাওয়া যাওয়ার কথা না, ঠিক কিনা বলেন না? যেহেতু আজকে সহ কয়দিন, আজকে সমাপনী দিবস চলতেছে না, আজকে আপনাদেরকে হাজিরে দেখলেও পাওয়ার কথা না। কিন্তু একটা জিনিস এটাই প্রমাণ দিচ্ছে, সেই দিন ৩৬০ জন আউলিয়া, ৩৬০ জন নবীর প্রেমিক, ৩৬০ জন নবীর গোলাম, ৩৬০ জন বাবা শাহজালালের সঙ্গী, তারা যেমনি গৌর গোবিন্দর ভয়ে পালিয়ে যায়নি, আমরাও এই মাহফিল ছেড়ে পালিয়ে যাব না। এই আওয়াজ দিয়ে হবে না, ঠিক কিনা বলেন? নাকি বাসায় চলে যাবেন? না, পালিয়ে যাওয়া আব্দুল্লাহ ইবনে উবাইর কাজ। উহুদের যুদ্ধে আসছিল ৩০০ সাহাবীদেরকে নিয়ে, ৩০০ মানুষকে, নবীর প্রেমিকদেরকে বোকা বানিয়ে নবীজিকে বিপদে ফেলে সে পেছনে পালিয়েছে। যারা পালিয়ে যায় তাদের নাম মুনাফিক। তাদের নাম কি বলেন না? আরো জোরে বলেন, তাদের নাম কি? সুতরাং যারা মাহফিল ছেড়ে এদিক সেদিক পালিয়ে আছেন, মুনাফিকের খাসলত করবেন না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে, সর্বনিম্ন যে স্থানটা আছে সেখানে দেওয়া হবে কাকে? মুনাফিককে বলেন না, কাকে? সুতরাং সুন্নিরা কখনো মুনাফিক হয়? জোরে আওয়াজ দেন না, সুন্নিরা কখনো মুনাফিক হয়? সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা, ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা কম্বলের নিচে গিয়ে বললে হবে? একটু মাহফিলে বলেন না, সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হবে না? সেই দিন একটা আজানের ধ্বনি গৌর গোবিন্দর তার সে আবাসস্থল গুড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? আপনারা তো সেই সিলেটের মানুষ, আপনারা তো সাইনা ব্যাটারির মতো না, আপনারা তো অরিজিনাল ব্যাটারির মানুষ, ঠিক কিনা? এখান থেকে চার্জ সারা বাংলাদেশে গেছে। মূল জেনারেটর কোথায়? সিলেট। তাই মূল যখন এখানে, এখানের মানুষ যদি মেডিকেল থেকে আসছে এরকম হয়ে যায়,
তাহলে এখানে আর কিছু বলা সুন্নিরা নবীর দিওয়ানা সুন্নিরা আহলে সুন্নত ওয়াল জামাত আহলে সুন্নত ওয়াল জামাত আহলে সুন্নত ওয়াল জামাত সুন্নিরা নবীর দিওয়ানা সুন্নিরা প্যারা হাজরিন, আমি কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার পূর্ববর্তী বক্তাও ওই আয়াতের উপর আলোচনা করেছেন। তবে পৃথিবীর জমিনে কোরআন এমন এক নিয়ামত, কোরআন এমন এক নিয়ামত, আমার নবীর এমন এক মুজিজা, আল্লাহর এমন এক কুদরত, একটা আয়াত 1 কোটি বার শুনলেও আপনার বিরক্ত লাগবে না। আর হিন্দি গান যত মজা হোক, বাংলা গান যত মজা হোক, 4-5 বার শুনলে সেটা মধু ঢেলে দিলেও আর শুনতে মন। কিন্তু আজ পর্যন্ত এই মানুষটা যদি 70-80 বছর হয়, ইনি ছোট্টবেলা ফোরকানিয়া মাদ্রাসা থেকে, মক্তব থেকে সূরা ফাতিহা শুনে আসতেছে, ঠিক কিনা? নামাজে বলেন, জিয়ারতে বলেন, ফাতিহায় বলেন, ওরসে বলেন, মাহফিলে বলেন, যেইখানে যান সেইখানে সূরা ফাতিহা আছে না নাই? কিন্তু কোনদিন বলছে বাইরে কোরআনে কি আর কিছু নাই, শুধু খালি সূরা ফাতিহা সূরা ফাতিহা, এরকম কেউ বলছে? কেন বলে নাই? কয় যে কোরআনকে আল্লাহ এমন ভাবে নবীর উপর দিয়েছেন, যদি এমনি সারাদিন পরিশ্রম করে ক্লান্ত, কিন্তু যখন তিনি নামাজে দাঁড়িয়েছেন, কোরআনের আওয়াজ যখন তার কানের ভিতর যাচ্ছে, সেটা প্রতিদিন নয়, প্রত্যেক মিনিটে নয়, প্রত্যেক সেকেন্ডেও যদি তেলাওয়াত করা হয়, কোন মুসল্লি আজ পর্যন্ত বিরক্ত হয় নাই, ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের মুজিজা। এটা কোরআনের কি? কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও যেমন শেষ হয় না, আহলে বাইত রাসূলের আলোচনাও কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কেন হবে না? যেহেতু আহলে বাইত রাসূলকে ভালোবাসার কথা বলেছেন কে? আরো জোরে বলুন। যেই কথা আল্লাহর জবান দিয়ে বের হয়, সেটার শান কি ছোট না বড়? আল্লাহ যেমন মহান, আল্লাহর জবানও, আল্লাহর জবান থেকে, কুদরতির জবান থেকে বের হওয়া শব্দগুলো মহান। সেগুলোকে আপনি যতই চেষ্টা করেন ছোট করার কোনো সুযোগ নাই। তাই আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান দিয়ে বলে দেন। কাদেরকে বলবেন? আমার বান্দা, আপনি নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত যা আসবে, যত আসবে, সবার জন্য বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি রাসূল দ্বীন ইসলাম প্রচারের বিনিময় তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল ইসলাম দেওয়ার বিনিময়, ঈমান দেওয়ার বিনিময়, নামাজ দেওয়ার বিনিময়, রোজা দেওয়ার বিনিময়, হজ দেওয়ার বিনিময়, যাকাত দেওয়ার বিনিময়,
মা বাবার খিদমত করার সুযোগ দেওয়ার বিনিময়, আটখানা জান্নাত দেওয়ার বিনিময় আপনি রাসূল উম্মতের কাছে কোনো কিছু চান না। এই কথা আপনি তাদেরকে বলে দেন, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট মফত, ডাইরেক্ট কি মফত। এখন আমরা মাহফিলেও মফত আসতে পারি না। মসজিদের ইমাম সাহেব মফত নামাজ পড়াইতে পারে, কারণ তাদের প্রত্যেকের পেছনে পরিবার পরিজন আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলেন, আপনি যে তাদেরকে ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এটার বিনিময় আপনি কোন বান্দার কাছে, কোন উম্মতের কাছে কোনো কিচ্ছু চান না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, কি একেবারে ফ্রি? কয় সার্ভিসগুলা ফ্রি, কিন্তু একটা বেড দিতে হবে। সুবহানাল্লাহ কোন এমনি সার্ভিস কি ফ্রি কোন রে বাবা? সার্ভিস কি? কিন্তু একটা বেড লাগবে। কয় বেডটা কি? কয় বেডটা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনি রাসূলের আহলে বাইতকে ভালোবাসে। এত ছোট করে বললে হবে? আমার কথা হয়তো আপনাদের সাথে মিলবে না, এটা আমি জানি। আমরা আর আপনারা মোটামুটি কাছাকাছি। বাংলা ভাষার উপর জুলুম নির্যাতনের মধ্যে সিলেট 1 নম্বর, চট্টগ্রাম 2 নম্বর, ঠিক কিনা কোন? আপনারা কথা বললে আমরা তাকাই থাকা ছাড়া কোনো সুযোগ, আর আবার আমরা কথা বললে আপনারা স্টক করা ছাড়া কোনো উপায়। মোটামুটি খালতো ভাই, ঠিক কিনা কোন? যেমন আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম। কিছু বুঝছেন নি? এমনি মাথা নাড়ানো ছাড়া আর কোনো উপায় বুঝবেন, কিন্তু এটা প্রকাশ করার ভাষা নাই। বন্ধুরা আমার, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন, আপনি রাসূল ইসলাম দেওয়ার বিনিময়, ঈমান দেওয়ার বিনিময় তাদের কাছে কোনো প্রতিদান চান না। তো একটা জিনিস চান, সেটা হলো তারা যেন আপনি নবীর আহলে বাইতকে মোহাব্বত করে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর আহলে বাইত কারা, যাদেরকে মোহাব্বত করা আল্লাহ পাক আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলোচনাগুলো একটু বুঝতে হবে। রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহুম। নবী গো, আপনার নিকটাত্মীয় কারা, আহলে বাইত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপর ডাইরেক্ট ওয়াজিব করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আলিয়ুন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া আলিয়ুন, আমি নবীর আহলে বাইত হলো হযরতে মাওলা আলী, হযরতে মাওলা আলী। ওয়া ফাতেমাতুন, 2 নম্বরে ফাতেমা। ওয়া ওয়ালাদাহুমা, 3 নাম্বার তাদের 2 নূরানী শাহজাদা, তার মানে সাইয়েদনা হাসান এবং হুসাইনে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মাওলা আলী, হানারা বাবা শাহজালালের উত্তরসূরি, সিলেটের মানুষ যখন আমাদের ওইদিকে যায়, আমরা চট্টগ্রামের মানুষ নিজেদেরকে বড় সুন্নি দাবি করলেও আপনারা যখন আমাদের সামনে পড়েন, আমরা আপনাদের কাছে খুব দুর্বল হয়ে যাই, শুধু একটা কারণে। ওই কারণ হলো আপনাদের মধ্যে ডাইরেক্ট বাবা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ফয়েজ বরকত রয়েছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবে বলিব কিন্তু তোমায়, এই হবে না, আপনারা মনে হয় ভুলে যাবেন। মদিনা কি ভুলা যায়? জোরে কোনা ভুলা যায়? সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না। মাশাআল্লাহ। আরে বলিনি বলবো না, বলতে পারি না। সবে বলিব কিন্তু তোমায়, সবে বলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান বলার ক্ষমতা কার আছে? নবীর। কার বলেন না? নবীর। জান্নাত সৃষ্টি করেছেন কে? যিনি স্রষ্টা, তার তো এগুলার প্রয়োজন নাই, কারণ তিনি কোন বলতেই তো 1000 কোটি জান্নাত হয়ে যায়। ঠিক কিনা? লাগবে আমাদের জান্নাত, লাগবে কার? আমাদের লাগবে। আল্লাহর জান্নাত কি জন্য লাগবে? মোবাইল কোম্পানি, যিনি মোবাইলের আবিষ্কারক, 1000 কোটি মোবাইল সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে না নাই? তিনি কি সবগুলো চালায়? তিনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যে কোনো আইটেমের মোবাইল বানাতে পারেন, কিন্তু আমরা পারি না বলে এগুলো আমাদের জন্য দরকার। ঠিক কিনা বলেন না? জান্নাত আল্লাহ মুহূর্তের মধ্যে কোন বলতে ভায়া কোন, কিন্তু আল্লাহ কয় আমি সৃষ্টি করলেও আমার তো জান্নাতের দরকার নাই। জান্নাত দরকার হবে এমন এমন বান্দাদের, আমার বান্দাদের, আমার বান্দাদের, আমার বন্ধুদের। বান্দা থেকে যারা বন্ধু হয়, বান্দা থেকে যারা বন্ধু হয়, তারা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত খালেক কে? আল্লাহ। জোরে কোন খালেক, মালিক, নবী, আবার কয় আল্লাহ। খালেক কে? আল্লাহ জান্নাতের স্রষ্টা। মোবাইল কোম্পানি মোবাইল সৃষ্টির পরে, বানানোর পরে এক একটা প্রতিষ্ঠানকে এজেন্ট দিয়ে দিছে। দিছে কিনা কোন? এজেন্ট দেওয়া মানে তাকে সাময়িক মালিকানা দিয়ে দিছে, তার মানে পুরোপুরি মালিকানা নয়। যে কোনো মুহূর্তে ডিস্টার্ব করলে ওই দিকে আপনার যখন পিনকোড লাগাই দেবে, এই মোবাইল খারাপ হয়ে যাবে, আর চলবে। আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, আল্লাহ স্রষ্টা, নবীকে স্পন্সর করেছেন, নবীকে মালিক করেছেন, নবীকে এই জান্নাত বিলীন করার ক্ষমতা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকি শিফার অধিকারী
তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায়। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায়। আল্লাহ সবার মোহাব্বতকে কবুল করুন। বন্ধুরা আমার, সিদনা জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইজন আপেল খাওয়ার মাধ্যমে আল্লাহ পাক আপনাদেরকে এমন একটা নিয়ামত দান করবেন, ওই নিয়ামত কন্যা সন্তান। এখন আমাদের তো কন্যা সন্তান হইলে আমরা মন খারাপ করি, ঠিক কিনা বলেন না? অথচ আল্লাহ আমার নবীকে দেওয়ার সময় প্রথমে কি দিয়েছেন? কন্যা সন্তান। বলে না কি দিয়েছেন? আমরা আর কন্যা সন্তান হলে মন খারাপ করবেন? কেউ মন খারাপ করবেন না। আমি আপনি কন্যা সন্তানের ফজিলত জানি না বিদায়, কন্যা সন্তান লালন পালন করলে কি লাভ আছে এটা আমরা বুঝি না, সেই জন্য কন্যা সন্তান হলে আমরা মন খারাপ করি, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, উম্মত রে, আল্লাহ যাকে একটা কন্যা সন্তান দান করেছেন, সে ওই কন্যা সন্তানকে লালন পালন করেছেন, সে জান্নাতে আমি নবীর সাথে এমন ভাবে থাকবে। এমন না, কেমন? তার মানে আমার নবীর পাশে থাকবে। কিন্তু কোন পুরুষ সন্তানকে লালন পালন করলে এত কাছে থাকবে কোন হাদিস এটা? তাইলে আমরা সবাই তো নবীর উম্মত, ঠিক কিনা? আমরা জান্নাতে যাইতে চাই কিনা বলেন? এখানে কাউকে 500 টাকা 1000 টাকা বেতন দেওয়া হবে না। তো কেন আসছেন? আমরা জান্নাতে যাওয়ার জন্য আসছি। আবার জান্নাত কি আমরা দিতে পারবো? আমরা পারবো না। আমরা কি জান্নাতের টিকিট দিতে পারবো? এটা একমাত্র আল্লাহ রসুল ছাড়া কেউ দিতে। যেমন নবীজি আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। এখন যদি কেউ এই খাসলত করি, এটা নবীর শানে বেয়াদবি হবে, ঠিক কিনা বলে না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে কোন আমিন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। বন্ধুরা আমার, সিদনা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি পৃথিবীর জমিনের মধ্যে আসছেন। ওনার থেকে নূরানী সন্তান সিদনা হযরতে হাসান এবং হুসাইন, ওনারা পৃথিবীর জমিনে আসছেন। হযরতে মাওলা আলী এবং খাতুনে জান্নাত ফাতেমা, এরা আহলে বাইতের সদস্য, এরা আহলে বাইত রাসূল, এরা আওলাদ রাসূল, আহলে বাইত রাসূল, আমার নবীর পরিবারের সদস্য। এইবার খাতুনে জান্নাত ফাতেমা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মধ্যে শাদী মুবারক হয়ে গেল। কি হয়ে গেল? শাদী হলো, বিবাহ হয়ে গেল। হযরতে মাওলা আলী গরিব সাহাবী, তিনি কি বেশি গরিব? আমার নবীর সাহাবীদের মধ্যে অনেক গরিব সাহাবী। হযরতে মাওলা আলী, ওনার স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমা, যিনি জান্নাতের সকল নারীদের সরদারনি, এমনকি জান্নাতে যারা যাবে সকল রমণীরা তিনার হাত থেকে হাউজে কাউসার পান করবেন। আর জোরে বলেন,
ওনাদের মধ্যে যখন বিবাহ শাদী হলো, দীর্ঘদিন সম্পর্ক দীর্ঘদিন অতিবাহিত হলো। জীবনের শেষ প্রান্তে আসলেন হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কাপড় ধুচ্ছেন, হযরতে হাসান এবং হুসাইনের জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছেন, নিজের হাতে রুটি তৈরি করতেছেন। আবার ওইদিকে হযরতে হাসান এবং হুসাইনকে চিরুনি দিয়ে মাথা আশ্রয় দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করবেন, এমন সময় মাওলা আলী ঘরের মধ্যে আসলেন। আসা মাত্র দেখলেন খাতুনে জান্নাত ফাতেমা, তিনি কাপড় ধুচ্ছেন নিজ হাতে, আবার দেখতেছেন রুটি তৈরি করতেছেন, আবার দেখতেছেন শাহজাদা হাসান এবং হোসেনকে মাথা আশ্রয় দিচ্ছেন। মাওলা আলী প্রশ্ন করলেন, এ জান্নাতের সরদারিনী, এ মাসুমা, আমি তো তোমাকে এইভাবে একসঙ্গে দুইটা কাজ কোনোদিন করতে দেখি নাই, আজকে কেন তিনটা কাজ একসাথে করতেছেন? আমাকে একটু বলেন, নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে। এই ডিলাটা একটু কমে দেন, মাইকের মতো করে দেন। নিশ্চয় এখানে কোনো হিকমা আছে, আমাকে বলতে হবে। উনি যখন এই কথা বললেন, খাতুনে জান্নাত ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিলেন। হযরতে মাওলা আলী আরো দিওয়ানা হয়ে গেলেন। কি ব্যাপার, কি ব্যাপার? উনি বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি আমার সঙ্গে দীর্ঘদিন সংসার করেছেন, আপনি অনেক সময় খাবার আনতে পারেন নাই, খাবার জোগাড় করতে পারেন নাই, কোনদিন আপনার সঙ্গে বড় কথা বলি নাই। আনতে পারলে আলহামদুলিল্লাহ, আনতে না পারলে সুবহানাল্লাহ। কোনদিন আপনার উপর আমি অভিযোগ করি নাই, আপনাকে কোনদিন আমি বিচারের আওতাভুক্ত করি নাই। তবে আমি আপনাকে আজকে একটা কথা বলতে চাচ্ছি, আমি আগামীকাল আপনার থেকে বিরহ বিচ্ছেদ নিয়ে আমি রওজায়ে পাকের মধ্যে চলে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, মাওলা আলী এমন ভাবে দুই চোখের পানি ছেড়ে দিলেন, এ খাতুনে জান্নাত ফাতেমা, দয়াল নবী পৃথিবীর মায়া ছেড়েছেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন, এখনো পর্যন্ত নবীজির বিরহ বিচ্ছেদ আমি ভুলতে পারছি না। এর মধ্যে যদি আপনিও চলে যান, আমি আলী কি নিয়ে থাকবো? পৃথিবীতে আমি কি নিয়ে থাকবো? আর আপনি কিভাবে বলছেন আপনি আগামীকাল চলে যাবেন? ও দুনিয়ার মা বোনেরা, একটু ভালো করে শুনুন, স্বামী এবং স্ত্রী কি জিনিস এটা আলী এবং ফাতেমা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার নবী সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন স্ত্রী স্বামীর উপর কি হক আছে? একজন স্বামী স্ত্রীর উপর কি হক আছে? আমার নবী বললেন, ও দুনিয়ার স্ত্রী, দুনিয়ার রমণীরা, তোমরা শুনো, স্বামী তোমাদের জন্য কত বড় নিয়ামত। একটু ভালো করে শোনো, স্বামীর নাক, এ নাকের দুইটা ছিদ্র আছে, একটা ছিদ্র দিয়ে যদি রক্ত বের হয়, আর একটা ছিদ্র দিয়ে যদি পুঁজ বের হয়, আর স্ত্রী জিহ্বা দিয়ে যদি ছেটে ছেটে এগুলা পরিষ্কার করে দেয়। আমার নবী বললেন, স্ত্রীরা এখনো পর্যন্ত সম্পূর্ণ হক আদায় করতে পারে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি রে মা, স্বামী আপনার জন্য
কেমন নিয়ামত, এটা মা ফাতেমার জীবনী থেকে আপনারা একটু শুনুন। হযরত খাতুনে জান্নাত ফাতেমা উনি বলতেছেন, আমি গত রাত স্বপ্ন দেখতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন এবং চারিদিকে নবীজি তাকাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন মনে হয়? আমার নবী বললেন, হারে ফাতেমা, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমি রাসূল আগামীকাল তোমার সঙ্গে রওজায়ে পাকের মধ্যে আমরা বাপ বেটির সাক্ষাৎ হয়ে যাবে। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নবীর আওলাদ শহীদ করলেন নিষ্ঠুরে জিদরাই, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আওয়াজে বোঝা যাচ্ছে বিরক্ত হচ্ছেন। একটু জোরে বলেন, ভালো লাগতেছে? বন্ধুরা আমার, সিদনা খাতুনে জান্নাত ফাতেমা উনি বলতেছেন, রে স্বামী, আমি আব্বাজানকে স্বপ্ন দেখছি। আমি জানি নবীজি নূরানি জবান দিয়ে হাদিস ঘোষণা করেছেন, মান রানি ফিল মানাম ফাকাদ রাল হক। যারা আমি নবীকে স্বপ্নের মধ্যে দেখেছো, এটা যেন বাস্তব দেখেছো। আরো জোরে। নবীকে স্বপ্ন দেখার জন্য বড় বড় বুজুর্গ হতে হয় না, বড় বড় মুফাসসির মুহাদ্দিস হতে হয় না। নবীর প্রেম থাকলে একজন দিনমজুর নবীকে স্বপ্ন দেখার অধিকার আছে না নাই? সৌভাগ্য আছে না নাই? এবার বলা হয়, ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু সূরাতি উম্মত। শয়তান পৃথিবীর জমিনে সবার আকৃতি ধারণ করতে পারলেও আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীকে স্বপ্ন দেখা মানে বাস্তব দেখা। নবীকে স্বপ্ন দেখা মানে কি? বাস্তব দেখা। এই জন্য খাতুনে জান্নাত ফাতেমা নিশ্চিত হয়ে গেলেন, ও আমার স্বামী আব্বাজান যখন এই কথা বলেছেন, আগামীকাল তোমার আমার সঙ্গে রওজার মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে, এই কথা যখন বললেন, মাওলা আলী কান্না করতেছেন। এবার হযরত আলী বলেন, ও ফাতেমা, আমার মনে হয় সাত আসমান আমার মাথার উপর ভেঙে পড়েছে। ফাতেমা রে, আমি নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। নবী এলমের শহর, ওই শহরের দরজা আমি। সুতরাং আমি বুঝতে পারলাম সত্যি সত্যি আগামীকাল তুমি চলে যাবে। ও স্ত্রী, তোমার কাছে আমার একটা আবেদন, আমার একটা অনুরোধ হলো, যখন নবীজির সঙ্গে রওজা মুবারকে সাক্ষাৎ হবে, আমি আলী আমার একটা সালাম নবীর কদমের মধ্যে জানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য আমরা সুন্নিরাও কেউ যদি উমরার মধ্যে যায়, কেউ যদি হজের মধ্যে যায়, আমরা এই কথা বলি না আমার জন্য একটা স্বর্ণের আংটি আনতে হবে বলি না, একটা জায়নামাজ আনতে বলি না, একটা তাসবিহ আনতে বলি না, এক পেয়ালা জমজমের পানি আনতে বলি না। আমরা বলি ও জানে ওয়ালে হাজি जब जब तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। जोर बोलें सुभान अल्लाह। আমরাও এটা বলি, ঠিক কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে না। ঠিক কিনা বলেন না? উনি বলতেছেন এ ফাতেমা তুমি যখন চলে যাবে নবীজির কদমে আমার একটা সালাম জানাবে। এই কথা যখন বললেন, এবার হযরতে ফাতেমা উনি বললেন আমার স্বামী ঠিক আছে, আমি আপনার ওয়াদা পূর্ণ করব, আপনার দেওয়া দায়িত্ব আমি পালন করব। আমারও কয়েকটা আপনার উপর দায়িত্ব আছে, আপনার কাছে আমার কয়েকটা অভিযোগ আছে। এক নাম্বার হলো আমি যখন মারা যাব, আমি রাত্রিবেলা মরব, কারণ আমি পর্দাকে বেশি পছন্দ করতাম। আমি কোনো বেগানা পুরুষের সামনে যেতাম না, আমি পর্দাকে এত বেশি ভালোবাসতাম। আমি দিনের বেলায় খুব নিজেকে লুকিয়ে রাখতাম। আল্লাহর সৃষ্টি যখন ঘুমিয়ে যেত, আমি এক আল্লাহর সামনে দাঁড়াতাম, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম, জিকির আজকার করতাম। আল্লাহ পাক দুনিয়ার জমিন মানুষের চোখ থেকে আমাকে হেফাজত করবেন, আমাকে আমার আল্লাহ পর্দা সহকারে মওত দান করবেন। এটা এমন পর্দা, দুনিয়ার পর্দা নয়, এটা রাতের আধার এমন ভাবে গভীর করে দেবেন কেউ আমি ফাতেমাকে দেখবে না। জোর বলুন সুবহানাল্লাহ। কয় আমি রাত্রে বেলা ইন্তেকাল করব। ও আমার স্বামী, আপনার কাছে আমার একটা অনুরোধ, ফজর হওয়ার আগে আগে আমাকে আপনি দাফন করে দেবেন রাত্রিবেলা। শুধু তাই নয়, আমাকে এমন ভাবে দাফন করবেন, আমার কবরের উপর উঁচু করবেন না, মাটি এমন ভাবে সমান করে দেবেন। আমি মাটি যদি আপনারা উঁচু করে দেন, তাইলে মানুষ ধারণা করবে আলীর স্ত্রী রসুলের কন্যা হাসান হোসাইনের আম্মা জান লম্বা ছিল, খাটো ছিল, এইরকম মন্তব্য করতে পারে। সুতরাং মানুষ যেন আমাকে নিয়ে মন্তব্য করতে না পারে, আমার কবর সমান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ্জিলু বিদাফনিল মাইয়াত ক্বাবলাল হাদাস। আমার নবী বলেন, উম্মত তোমাদের মধ্যে যখন কেউ মারা যাবে, তোমরা তাড়াতাড়ি লাশ দাফন করে ফেলো ক্বাবলাল হাদাস, এটা আবার নাফাক বের হওয়ার আগে। কিন্তু আমরা এখন হয়ে গেলাম, মা মারা গেল, বউ মারা গেল, বোন মারা গেল, যে কেউ মারা যাক, সন্তান আমেরিকা লন্ডন আছে, সেখান থেকে আসবে, আমরা তাদেরকে ফ্রিজের গাড়ির মধ্যে অনেকদিন রেখে দিই। ঠিক কিনা বলেন? হাদিস বলতেছে আজিলু বিদাফানিল মাইয়াত ক্বাবলাল হাদাস। উম্মত তোমরা
তোমাদের মধ্যে যখন কেউ মারা যায় তোমরা তাড়াতাড়ি দাফন করে দাও। আমরা হাদিস বেশি বুঝি, নিজেদেরকে আহলে হাদিস দাবি করি, কিন্তু লাশটা আমরা এক সপ্তাহ পর্যন্ত রেখে দিই। ঠিক কিনা বলেন না? খবরদার, হাদিস মেনেছেন আমার নবীর আহলে বাইত হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, তিনি বলতেছেন, রে স্বামী, আমি রাত্রিবেলা ইন্তেকাল করব, রাতের অন্ধকারে আমাকে দাফন করে দেবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। खुदा के फजल से हम पर साया गौस आज़म का, हमें दोनों जहां में है सहारा गौस आज़म का। जोर बोलें ना सुबहान अल्लाह। बंधुरा আমার, এইবার উনি বললেন, আমার প্রথম নাম্বার সত্য হলো আমাকে তাড়াতাড়ি রাত্রিবেলা দাফন করবেন। 2 নম্বরে আমার এই রুটিগুলা ওই জায়গার মধ্যে ঘরের সিন্দুকের কোণার মধ্যে আমি রেখেছি। আমি যখন মারা যাব আমার অবোধ সন্তান কলেজার টুকরা হাসান হোসাইন এরা বাইরে খেলাধুলা করবে, এরা বুঝবে না এদের মা চিরজীবনের জন্য চলে যাচ্ছে, আর কোনোদিন মা বলে ডাকতে পারবে না। আমাদেরও মা অনেকের গেছে নাকি, বাবা গেছে নাকি। আমি যার কারণে আইলাম দুনিয়ায় তার বলা নাহি যায়, আমার মা জননী আছে রে কোথায়। আল্লাহ কারো মা নদীর ধারে, কারো মা পুকুর পাড়ে, কারো মা বাবা ওই বাঁশ ঝোপঝাড়ের নিচে। আল্লাহ মাহফিলের সওয়াব দিয়ে, আহলে বাইত রাসূলের মুহাব্বত দিয়ে, দয়াল নবীর নূর দিয়ে প্রত্যেকের কবরকে আলোকিত করে দাও। জোরে আমিন বলেন না। আল্লাহ মুনকার নাকিরের সওয়াল জবাব আসান করে দাও। আল্লাহ 3.5 হাত মাটির কবর পরিবর্তন করাইয়া জান্নাতের বিছানা বানাইয়া দাও। আল্লাহ 3টা প্যাকেট সাদা কাপড়ের, 3টা কাপড়ের প্যাকেট করে তাদেরকে পৌঁছাই দিলাম তোমার দরবারে। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দাও। ভাইরা আমার, এবার বললেন আমি মা চলে যাচ্ছি। এই সন্তানগুলো এগুলা বুঝে না, এরা এগুলা জানে না, তারা বুঝবে না, কিন্তু তারা কিছুক্ষণ পরে এসে তোমার কাছে খাবার চাইবে। এরা খেলাধুলা করে করে হঠাৎ করে চলে আসে। আমি মা তাদেরকে খাবার দিতাম, আজকে আমি চলে যাব, আপনাকে রুটিগুলো এইভাবে তৈরি করে দিয়ে যাচ্ছি। আমার সন্তানেরা আমার লাশের পাশে আসতে দিবেন না। তারা যদি আসে আমার কাছে খাবার চায়, আমি এই কলিজার টুকরা সন্তানদের জন্য আবার জীবিত হইয়া যাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম জীবিত এইরকম কথাগুলো যখন বলি অনেকের গায়ের মধ্যে শিরিকের গন্ধ আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? অনেকে শিরিক ফতোয়া দেয় কিনা? আরে ভাই জোরে কোনটা দেয় কিনা? আপনারা এখানে যখন শানে আউলিয়া আছে, আউলিয়া ইসলামী যুব সংঘ আছে, আউলিয়াই কেরামের একটা ছোট্ট একটা ঘটনা এখানে অ্যাড করতে হবে। যেহেতু আমরা সবাই ওলি আল্লাহর দলের মানুষ, ঠিক কিনা বলেন? কি মানুষকে এদিকে আসতে বলতাম, আর ওরা এমনি আসবে নিচ থেকে। আপনারা আসলে আসবেন, আমি ডাকবো না, কারণ এটা কোনো লোকাল বাস না। লোকাল বাস হইলে কাউকে বলতে হয় না। আপনার গাড়ির মধ্যে যাত্রী বেশ হইবে মনে করে তাড়াতাড়ি উঠে না, এটা এই গাড়িটা তো সিলেট এনে নামাই দেবে।
এটা তো জান্নাতের গাড়ি, এটা তো জান্নাতের গাড়ি। সামনে আসতে আমি কেন বলবো? এরা নিচ থেকে আসতে হবে, তখন বোঝা যাবে এরা বাবা শাহজালালের পাগল, ঠিক কিনা বলে? আমি আসতে বলবো না, কোনো মাহফিলে বলি না, আমি নিজ দায়িত্বে আসতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিনা ख्वाजा उस्मा के राजे दुलारे, धनवालों की धनवान हो, बादशाह की तुम हो बादशाह, सुल्तान के तुम सुल्तान की तुम सुल्तान हो, ख्वाजा उस्मा के राजे दुलारे, धनवान की धनवान हो, बादशाह की तुम हो बादशाह, सुल्तान के तुम सुल्तान हो, सुल्तान की तुम सुल्तान हो। जोरे कौन ना मारहाबा। बंधुरा आमार, सैयदना साहल इब्ने अब्दुल्लाह तश्तरी रहमतुल्लाहि अलैहि, सैयदना साहल इब्ने अब्दुल्लाह तश्तरी रहमतुल्लाहि अलैहि, এটা যখন বাবা শাহজালালের দেশ, বাবা শাহফরানের দেশ, তাদের যে দিক নির্দেশনা এটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদী মানি আল্লাহর ওলি। সত্যবাদী মানে কি? সত্যবাদী মানি, ওরে বাপ রে বাপ, টাইমে তো অনেক হয়ে গেছে। আপনারা কি রাগ করতেছেন? আমি শেষ করে দিই, কি বলেন? আর সামান্য 10 মিনিট করে শেষ। আমাকে আবার চট্টগ্রাম যাইতে হবে, অনেক দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইদের মোহাব্বতকে কবুল করুন। নাম কি বললাম? সাহাল ইবনে আব্দুল্লাহ তাশতারি। সবাই বলেন রাহমাতুল্লাহ, আর জোরে বলেন রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ আলাইহি। উনি এমন একজন ওলি ছিলেন, সারা জীবন দিনের বেলায় রোজা রাখতেন, রাত্রি বেলা কিয়ামুল লাইল করতেন, রাত্রি বেলা নফল ইবাদত করতেন। যখন কোন কবরস্থানের সামনে দিয়ে যেতেন, তিনি এমন ভাবে হাঁটতেন যেন পিঁপড়া হাঁটতেছে, মাটি যেন কোনো আঘাত না পায়, এমন ভাবে কান্না করতেন, এত বেশি কবরকে ভয় করতেন। এখন এমন জামানা আসছে, কবর নিয়ে টিকটক বানাই, ঠিক কিনা বলেন না? এদের উপর আল্লাহর লানত। এদের উপর কি বলেন? কবর নিয়ে টিকটক বানাই। একবার যাইয়া দেখ, তারপর বুঝবি। একবার গেলে তারপর বুঝবি, এখন বুঝবি না, এখন বুঝতি না। আল্লাহ হে করে বুঝার তৌফিক দান করুন। উনি কবরের আলোচনা করলে, কবরের সামনে গেলে 2 চোখের পানি ছেড়ে দিতেন, এমন ভাবে পানি ছাড়তেন ওনার 2 চোখের পানি দাড়ির উপর টপকে টপকে ওনার সিনাটা ভিজে যেত, এত বেশি কবরকে ভয় করতেন। তো উনি যে জায়গায় নামাজ পড়তেন, সেই জায়গায় ওনার একজন শত্রু ছিল, ইহুদি। শত্রু কি? ইহুদি। তিনি যেখানে নামাজ পড়তেন, জায়গা যখন পরিষ্কার করতেন, সেখানে ওই ইহুদি কষ্টদায়ক জিনিস ছেড়ে দিতেন। ইনি যদি সিজদায় যেতেন, কপালের মধ্যে ব্যথা পেতেন,
এইভাবে অনেক দিন হয়ে গেল, কিন্তু ইনি কোনো অভিযোগ করেন নাই। সাহাল ইবনে আব্দুল্লাহ তাশতারী রাহমাতুল্লাহ আলাইহি কোনো অভিযোগ করলেন না। একদিন হযরত সাহাল ইবনে আব্দুল্লাহ তাশতারী ইন্তেকাল করলেন। যখন তাকে গোসল দেওয়া হলো, কাফন পরিধান করানো হলো, জানাজার জন্য জানাজার মাঠে নিয়ে যাওয়া হচ্ছে, এমন সময় ওই ইহুদি দৌড়ে আসলেন, এসে বলতেছেন দাঁড়ান, সবাই দাঁড়াই যান, আমি ওই সাহাল ইবনে আব্দুল্লাহ তাশতারীর হাতে ঈমান আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এরা বলতেছে জীবিত থাকা অবস্থায় ওনার সাথে যে বিয়াদবি করছো, যে কষ্ট দিয়েছো, এখন জানাজার মাঠে নিয়ে যাওয়ার সময় আবার নতুন করে আরেকটা ষড়যন্ত্র করতেছো। সবাই বলতেছেন আমরা আগে ওনার জানাজা পড়ব, ওনাকে দাফন করব, দাফন করার পরে আমাদের হাতে তুমি মুসলমান হবে। ওই ইহুদি বললেন আমি তোমাদের হাতে মুসলমান হব না, আমি আব্দুল্লাহ তাশতারীর হাতে মুসলমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ বাড়াবাড়ি হলো। মুসলমানদের দাবি তিনি মারা গেছে, ইহুদির দাবি তার হাতে কলমা পড়ব। সুবহানাল্লাহ কন্যা। উনি সামনের দিকে যেতে দিচ্ছে না, বাধ্য হয়ে নামালেন। উনি খাটিয়ার ডান পাশে আসলেন। হুজুর, সারা জীবন আপনার সঙ্গে বেয়াদবি করলাম, সারা জীবন আপনাকে আমি কষ্ট দিলাম, আজকের দিনে আপনি চলে যাচ্ছেন জান্নাতে, আপনি আমাকে মাফ করবেন, আমাকেও জান্নাতের রাস্তায় উঠাই দেবেন, আপনি আমাকে কালিমা পড়াই দেন। সাহাল ইবনে আব্দুল্লাহ তাশতারী কাফনের ভিতর থেকে ডান হাত মোবারক বের করলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ডান হাত মোবারক বের করলেন। সাহাল ইবনে আব্দুল্লাহ তাশতারীর হাত মোবারক ইহুদি ধরলেন। কিছুক্ষণ পর পর বলতেছেন লা ইলাহা, মাঝখানে চুপ করে থাকেন। আবার একটু পরে বলতেছেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা বুঝতেছেন মাঝখানে যেটা গ্যাপ হয়, ওই সময় সাহাল ইবনে আব্দুল্লাহ তাশতারী বলেন, ওনার বলা শেষ হওয়ার পরে ইহুদি বলেন, এইভাবে কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ইনার হাত অটোমেটিক কাফনের মধ্যে ঢুকে গেল। দাফন করার জন্য নিয়ে গেলেন, দাফন করলেন। এরা সবাই জিজ্ঞেস করল, এ ইহুদি, এমন কি জিনিস দেখেছো তুমি তার হাতে ঈমান এনেছো? কয় তোমরা মুসলমান হয়ে দেখো নাই, আমি দেখছি যখন তোমরা হুজুরের লাশ নিয়ে যাচ্ছ, আল্লাহর এই আসমানের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের নূরানি ফেরেশতারা ওনার খাটের মধ্যে যেন রোদ না লাগে, আমি দেখতেছি এরা নূরানি ছাতা নিয়ে ধরে ধরে যাচ্ছে। এটা কেমনে সম্ভব? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাবধান, সতর্ক, ওলিরা, নিশ্চয় ওলিরা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই।
নাই কোনো দুনিয়ার ভয়, নাই কোনো সাকারাতের ভয়, নাই কোনো কবরের ভয়, নাই কোনো মুনকার নাকিরের ভয়, নাই কোনো মিজানের ভয়, নাই কোনো ফুলসিরাতের ভয়, নাই নাই তাদের কোনো ভয় নাই, সাতখানা জাহান্নামের ভয় নাই, তাদের জন্য কোনো ভয় আল্লাহ রাখে নাই। আরো বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো টেনশন নাই। চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। হুশিয়ার সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, বলেন নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের। ওরে বাপ রে বাপ, আপনারা ক্লান্ত হয়ে গেছে, আর হবে না, সামনে যাওয়া যাবে না। আপনারা দেখতেছি বেশি ক্লান্ত হয়ে গেছে। আওয়াজ দিতে আপনারা যে কৃপণতা করতেছেন, আমি বুঝতে পারতেছি না কেমনে নবীর দরবারে আমরা যে গোলাম এটা পরিচয় দেব। রসুলে খুদা কি